আজ আমরা দুর্দান্ত স্বাদের বাঁধাকপির একটি দারুণ রেসিপি বানাতে শিখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব তাড়াতাড়ি অসাধারণ স্বাদের বাঁধাকপির এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমরা একটা বাঁধাকপি নেব। বাঁধাকপিটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার পেছনের দিকে এই শক্ত জায়গাটা কেটে ফেলে দেবো, আর মাঝখানে যে শিরাটা থাকে সেটাকেও চাকু দিয়ে এইভাবে একটু লুজ করে নেব, যাতে পাতাগুলোকে গোটা গোটা করে এইভাবে খুলে নেওয়া যায়। একটু সাবধানে করবেন এই কাজটা, তাহলে কিন্তু দেখবেন পাতাগুলো সুন্দরভাবে খুলে আসবে। এইভাবে আমরা বেশ কয়েকটা পাতা খুলে নেব। আর এদিকে কড়াতে জল একটু গরম করব এবং সেই গরম জলে 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। 2 মিনিটের মতো ভাপালে দেখবেন পাতাগুলো সুন্দর নরম হয়ে যাবে। তারপর পাতাগুলোকে একটা ঝাড়িতে তুলে নিয়ে জলটা ঝরতে দেব। এদিকে একটা পাত্রে 1 কাপ বেসন, 1/2 চামচ নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1/4 চামচ হলুদ মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা গাঢ় গাঢ় ব্যাটার তৈরি করে রাখবো। আর মিক্সির জারে আদা, রসুন এবং টমেটো কুচি করে নিয়ে আমরা ভালো করে পেস্ট করে রাখবো। এবার আমরা যে পাতাগুলোকে ভাপিয়েছি সেই পাতার পেছনের দিকে যে মোটা শিরাটা থাকে সেটাকে আমরা এইভাবে কেটে ফেলে দেবো। তারপরে এক একটা করে পাতা নিয়ে এইভাবে বিছিয়ে রাখবো। তার উপরে এই বেসনের যে ব্যাটারটা আমরা তৈরি করেছি সেটা এইভাবে দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নেব। খুব বেশি বেসন মাখাবার দরকার নেই, হালকা হালকা করে মাখালেই চলবে। এইভাবে 2, 3 বা 4টে পাতা আমরা একের পর এক রাখবো, আর এইভাবে বেসনের ঘোলাটা মাখিয়ে দেবো। তারপরে আমি এখানে 4টে পাতা যোগ করেছি। তারপরে সাইডগুলোকে আমরা 2টো সাইডকে এইভাবে একটু ফোল্ড করে নেব। 2টো সাইডকে ফোল্ড করার পর নিচের থেকে এইভাবে রোল করতে করতে এইভাবে আমরা মুড়ে নেব। এই রকমভাবে আমি কিন্তু এখানে 2টো রোল তৈরি করে নেব। 2টো রোল আমার তৈরি হয়ে গেছে। এবার এই রোলগুলোকে ওপর থেকেও আমরা একটু বেসনে মাখিয়ে নেব। তাহলে মানে বেসনটা খুব বেশি যে মাখাতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যেটা বেসনটা বেঁচে আছে তাতে একটু জল দিয়ে আমরা এই রোলগুলোকে বেসনে মাখিয়ে নেব। তারপরে আমি এখানে 2 চামচ তেল গরম করেছি ফ্রাইং প্যানে। সেই ফ্রাইং প্যানে এগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেব এবং এপিট ওপিট করে সুন্দর করে ফ্রাই করে নেব। একদম লো ফ্লেমে ফ্রাইটা করবেন, তাহলে ভেতর পর্যন্ত সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। তারপরে যখন ফ্রাই হয়ে যাবে আমরা ফ্রাইং প্যান থেকে নামিয়ে নেব এবং পিস করব। আপনি আপনার পছন্দ মতো পিসগুলো ছোট বা বড় করতে পারেন। আমি এখানে একটাকে 3টে পিস করেছি আর একটাকে 4টে পিস করেছি। আর এগুলোকে কিন্তু পাকোড়া হিসেবেও খাওয়া যেতে পারে। এবার কড়াতে আমি 1.5 চামচের মতো তেল দিলাম, তাতে তেজপাতা, দালচিনি এবং জিরে ফোড়ন দিলাম। তারপরে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। 1 চামচের মতো নুন দিলাম, ছোট চামচের 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে পাউডার এবং কাশ্মীরি মির্চের পাউডার আমরা এখানে দেব। তা 1/2 চামচ কাশ্মীরি মির্চের পাউডারও দিলাম, যাতে কালারটা খুব ভালো আছে। এবার আমরা মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমরা পরিমাণ মতো জল দেব। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ বেসন কিন্তু খুব জল টানে। আপনি যদি মাখা মাখা করে নামান তাহলে যখন পরিবেশন করবেন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। সেজন্য আমি এখানে 5 কাপের মতো জল দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই পিসগুলোকে, বাঁধাকপির পিসগুলোকে এইভাবে ছেড়ে দিলাম। একটু 1.5 থেকে 2 মিনিট ফুটতে দেবো। 1.5 থেকে 2 মিনিট যখন ফুটে যাবে তখন দেখবেন যে জিনিসটা প্রায় রেডি হয়ে এসেছে। আর যখন তরকারি এই রেসিপিটা যখন রেডি হয়ে যাবে তখন ওপর থেকে গরম মশলা এবং ধনেপাতা কুচি করে ছড়িয়ে দেব এবং একটু ঢাকা দিয়ে রেখে তারপরে পরিবেশন করবেন। দেখবেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর লাগবে। বাড়িতে কোনো গেস্ট এলে বা কোনো অনুষ্ঠানে অবশ্যই এটা বানিয়ে সবাইকে খাওয়াবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। নমস্কার।